হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি দুই রকম বিস্কুটের রেসিপি নিয়ে। আমি যেভাবে বিস্কুট তৈরি করে থাকি সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চকলেট বিস্কুট আর নর্মাল যে বিস্কুটটা আমরা করে থাকি সেই বিস্কুট খেতে অসম্ভব মজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বিস্কুটটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে 250 গ্রাম বাটার নিয়েছি। আর বাটারটা আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। এই রকম ফ্রিজের একদম শক্ত থাকা অবস্থায় দিবেন না, একটু গলে গেলে তারপরে দিবেন। আর এখানে 200 গ্রাম চিনি আমি একদম গুঁড়া করে নিয়েছি। আপনারা কিন্তু মিক্সিতে দিয়ে একদম ভালো করে গুঁড়া করে নেবেন। আর 200 গ্রাম চিনিও এখন আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মেজারমেন্ট কাপ মেপেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। 200 গ্রাম চিনিতে আমার 1 কাপ আর হাফ কাপের একটু কম হয়েছে। আর বাটারও হচ্ছে 1 কাপ হয়েছিল। এখন ভালো করে আমি চিনিটা আর মাখনটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি এরকম বিটার না থাকে তাহলে আপনারা কিন্তু হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আর এখন আমি একটা একটা করে 3টা ডিম দিয়ে দিব। আর ডিমটাও কিন্তু ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ডিম 3টা দেওয়ার পরেও ভালো করে ডিমটাও মিশিয়ে নিব। আর এই বিস্কিটটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই বিস্কিটটা করে খেয়ে দেখার। আর হচ্ছে আপনারা কিন্তু বাটারের বদলে আপনারা যে মানে তেলও দিয়ে করতে পারেন। নর্মাল আমরা যে তেলটা ইউজ করি রান্নার জন্য সেই তেলটাও দিতে পারেন। আর এখানে আমি 3টা ডিম দেওয়ার পরে এখানে 320 গ্রাম আমি হচ্ছে ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই চেলে নেবেন। আর চেলে নেওয়ার পরে আমার কিন্তু 3 কাপ ময়দা হয়েছে। মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা হয়েছে 320 গ্রামে। আর এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। বিস্কুট বানাতে গেলে মাপটা কিন্তু একদম পারফেক্ট যেন হয় এদিকে আপনাদের খেয়াল করতে হবে। মানে আমি যেভাবে মেপে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে মেপে নেওয়ার। আর এরকম একটা নজেল নিয়েছি, ফুল করব যেহেতু সেরকম একটা ফুলের নজেল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নজেল না থাকলে আপনারা আপনাদের শেপ মতো যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন। বিস্কুট হবে কিন্তু সুন্দর করতে গেলে আপনারা একটা নজেল দিয়ে তারপর একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এইভাবে আপনারা বিস্কিটটা আমি যে ডোটা করেছি বিস্কিটের জন্য সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নর্মাল যেটা করব সেটাই প্রথমে দেখাচ্ছি। আর এখন একটা ট্রেতে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন বেকিং পেপার বাসায় নাই, আপনারা লেখালেখির যে সাদা কাগজ সেটাও আপনারা ট্রেতে দিয়ে নিতে পারেন। আমি একটা এখন বেকিং পেপার লাগিয়ে নিয়ে এখানে এখন বিস্কিটের শেপে আমি সমস্ত কিছু দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ যে কোনো ডিজাইন করতে পারেন। আর হচ্ছে আমি কিন্তু ছোট ছোট করে করছি। আপনারা যদি চিন্তা করেন বড় করে করবেন সেটাও দিতে পারেন। তবে আমি একটা মাঝারির থেকেও একটু ছোট করে ফেলছি। একটু ছোট ছোট করে বিস্কিটই আমার ভালো লাগে, এই জন্য ছোটো ছোটো করে দিচ্ছি। আর হচ্ছে এটাকে এখন আমি ওভেনটা কিন্তু প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে এই ট্রেটা এখন আমি ওভেনে দিয়ে দিব। একদম 25 মিনিট আমি বেক করব। আর আপনাদের ওভেনের এক একজনের ওভেনের টেম্পার এক এক রকম থাকে। আমি হচ্ছে 150 ডিগ্রিতে আমি দিয়েছি। আর এটা 25 মিনিট কিন্তু বেক করে নিয়ে আমি তারপরে বের করে নিব। আর এখন কোকো পাউডার দিয়ে দিলাম। বাকি যতটুকু আছে কোকো পাউডার দিয়ে আমি ঠিক এইভাবে করে শেপ করে ফেলেছি। এইটাকেও 25 মিনিট রেখে আমি বের করেছি। বিস্কিট তাহলে রেডি হয়ে গেল। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর প্লিজ আমাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর এই বিস্কিটটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।